লাইক কমেন্টস করছেন আপনি, সেটা আমি দেখি। শেয়ারটাও তবে থাকবে কেন বাকি? সাবস্ক্রাইব করে আপন করুন, হবেন আপনি আজকে লাকি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে এমন একজন অভিনেত্রীর কথা বলবো, যে অভিনেত্রী 50-এর দশক এবং 60-এর দশকে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই অভিনেত্রী সম্পর্কে আজকের আলোচনা করব। প্লিজ সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন, খুবই ভালো লাগবে। সেই অভিনেত্রীর নাম হলো মধুবালা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। সেই মধুবালা সম্পর্কে আজকে বিশেষ তথ্য আপনাদের দেব, কিছু অজানা তথ্য যেটা হয়তো আপনার জানা ছিল না, সেই তথ্য আমি তুলে ধরব। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন, দেখবেন খুবই ভালো লাগবে এবং খুব ইন্টারেস্টিং বিষয়বস্তু হতে চলেছে। ছোটবেলার দিনগুলো মধুবালার কিন্তু খুব দারিদ্রতার মধ্যেই কেটেছে, খুব কষ্টের মধ্যেই কেটেছে। ছোটবেলায় এক দরবার তাকে বলেছিলেন দেখে যে এই মেয়ে বড় হয়ে খুব খ্যাতি এবং নাম যশ কামাবে, কিন্তু সুখী হবে না। সত্যি সেই দরবাজের কথা কিন্তু একেবারে মিলে গিয়েছে। অনেক খ্যাতি, নাম, সুনাম কিন্তু করেছেন এই মধুবালা, কিন্তু সেইভাবে নিজে কিন্তু সুখী হতে পারেননি। মাত্র 36 বছর বয়সে তিনি চলে গেলেন এই পৃথিবী ছেড়ে, এবং তার জীবনে দুঃখই দুঃখময়। যেমন তিনি ছোটবেলায় দুঃখের সাথে লড়েছে, অর্থাভাবে দারিদ্রতার সঙ্গে লড়েছে, সেইভাবে এই সিনেমা জগতে আসার পরে তিনি আর্থিক দিক দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলেও তিনি মনের দিক দিয়ে কিন্তু শান্তি পেলেন না। তিনি অশান্তির মধ্যে থেকেই, এবং ছোটবেলা থেকেই একটা তার রোগ ছিল, হার্টের ছিদ্র। সেটা 1950 সালে বড় আকারে ধরা পড়ে। তারপরে 1969 সালে সমাপ্তি ঘটে যায়। তো এই মধুবালা সম্পর্কে আপনাদের অনেক অনেক তথ্য আমি জানাবো। প্লিজ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন, খুবই ভালো লাগবে। মমতাজ জাহান দেহলভি 1933 সালে 14 ফেব্রুয়ারি দিল্লিতে জন্মগ্রহণ করেন, যিনি মধুবালা নামেই বেশি পরিচিত। এই মধুবালা নামকরণ কিন্তু তার ছোটবেলা থেকেই নয়, এইটা অভিনয় জগতে আসার পর থেকেই এই নামকরণ দেয়া হয়েছে। মধুবালা একজন সাকসেসফুল ভারতীয় অভিনেত্রী, যিনি অনেক ধ্রুপদী এবং হিন্দি চলচ্চিত্র করেছেন। তার সমসাময়িক নার্গিস এবং মীনা কুমারীর বিপরীতে বিশাল প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি দেখিয়েছিলেন সেই সময়। তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বাধিক সুন্দর আকর্ষণীয় অভিনেত্রী হিসেবেই গণ্য করা হয়। মমতাজ জাহান দেহলভি জন্মগ্রহণ করেন 1933 সালের 14 ফেব্রুয়ারি দিল্লিতে। পেশা অভিনেত্রী, কর্মজীবন 1942 থেকে 1964 সাল পর্যন্ত তার কর্মজীবন স্থায়ী ছিল। মধুবালার উল্লেখযোগ্য কর্ম হল মুঘল-ই-আজম, যেটা প্রকাশ পেয়েছিল 1960 সালে। মধুবালার পিতা আতাউল্লাহ খান এবং মাতা আয়েশা বেগম। মমতাজ জাহান নাম দিয়ে অভিনয় শুরু করলেও দেবিকা রানী তার নাম দেন মধুবালা। মধুবালা শিশু শিল্পী হয়ে বলিউডে অভিনয় করলেও মূল নারী চরিত্রে অভিনয় শুরু করেন 14 বছর বয়সে কিদার শর্মার নীল কমল ছবিতে রাজ কাপুরের নায়িকা হয়ে। 1949 সাল থেকে 1964 সাল পর্যন্ত মাত্র 29 বছর বয়স পর্যন্ত তিনি 70টিরও বেশি ছায়াছবিতে
কাজ করেছেন। মুঘল-ই আজম 1960 সালে মধুবালার জীবনে সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র। মধুবালা 1933 সালের 14 ফেব্রুয়ারি দিল্লির একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা পাকিস্তানের পেশোয়ারের টোবাকো কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু তার বাবার চাকরি চলে যাওয়াতে মধুবালা শিশু অবস্থায় এই অভিনয় জগতে যোগদান করতে বাধ্য হন। 11 ভাই বোনের মধ্যে মধুবালা ছিলেন পঞ্চম। তারপর পিতা বোম্বে শহরে চলে আসেন। কথিত আছেন মধুবালা যখন ছোট ছিলেন তখন এক দরবেশ তাকে দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি বড় হয়ে অনেক সুনাম কামাবেন এবং যশ খ্যাতি লাভ করবেন, কিন্তু জীবনে সুখী হতে পারবেন না। মধুবালা ব্যক্তিগত জীবনে কয়েকবার সম্পর্কে জড়িয়ে পড়েন। সে সময়ের জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং সেই সম্পর্ক চারিদিকে সাড়া জাগিয়েছিল। দিলীপ কুমারের সঙ্গে 5 বছর প্রেম করার পরে দিলীপ কুমার শর্ত দিয়েছিলেন মধুবালাকে, প্রথমত পরিবার ছাড়তে হবে আর দ্বিতীয়ত অভিনয় ছাড়তে হবে। মধুবালা কিন্তু অভিনয় ছাড়ার জন্য ডিসিশন নিয়েও ফেলেছিলেন, কিন্তু তার মা বাবাকে ছাড়তে তিনি চাইছিলেন না। সেই জন্যে দিলীপ কুমার এবং মধুবালার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। এরপর ধাকে কি মালমাল 1956 সালে ছবিতে বিখ্যাত গায়ক এবং কমেডি কিং কিশোর কুমারের সঙ্গে তার পরিচয় হয়। তারপরে 1960 সালে তারা বিবাহ করেন। মধুবালা যতদিন বেঁচে ছিলেন এই কিশোর কুমার তার পাশে ছিলেন। এছাড়া মধুবালাকে নিয়ে পরিচালক কেদার শর্মা, প্রেমনাথ বিভিন্ন রকম ব্যক্তির সঙ্গে প্রেমের গুঞ্জন কিন্তু শোনা যায়। মধুবালার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো হাওড়া ব্রিজ, চলতি কা নাম গাড়ি, মুঘল-ই আজম, হাফ টিকিট, বয়ফ্রেন্ড। মধুবালা 29 বছরের অভিনয় জীবনে 70টির বেশি অভিনয় করেছেন ছায়াছবিতে। তার মধ্যে মুঘল-ই আজম, যেটা 1960 সালে প্রকাশিত হয়, সেই ছবিটি মধুবালার জীবনে সর্বশ্রেষ্ঠ ছায়াছবি। মধুবালার হৃৎপিণ্ডে জন্মগত ছিদ্র ছিল। 1950 সালে সেটা ব্যাপক আকারে ধরা পড়ে, যার আধুনিক নাম ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট। এই রোগ তখন সারানোর জন্য ভারতবর্ষে কিন্তু ঠিক করা যেত না, তাই বিদেশে যেতে হতো এই রোগ সারানোর জন্য। শুটিং করতে করতে মধুবালা প্রায় অসুস্থ হয়ে পড়ত। 1960 সালে কমেডি কিং এবং বিখ্যাত গায়ক কিশোর কুমারকে বিবাহ করার পর তারা এই মধুবালা যে এই রোগ হৃৎপিণ্ডে যে ফুটো হয়ে গিয়েছিল এবং বাড়বাড়ন্তি দেখা দিয়েছিল, অসহ্য যে যন্ত্রণা তাকে পেতে হচ্ছিল, তিলে তিলে তাকে শেষ করে দিচ্ছিল, সেই জন্যে কিশোর কুমার মধুবালাকে লন্ডনে নিয়ে যায়। সেখানকার ডাক্তারেরা এই যে হৃৎপিণ্ড ফুটো হয়ে যাওয়ার বাড়বাড়ন্ত দেখে ডাক্তারেরা বলেছিল কিন্তু মধুবালা বড় জোর 1 বছর বাঁচবেন। তা সত্ত্বেও দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে 9 বছর কিন্তু মধুবালা বেঁচে ছিলেন। 1969 সালের 23 ফেব্রুয়ারি সবাইকে ছেড়ে চলে যান। মাত্র 36 বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। অবশেষে সেই যে ছোটবেলায় ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন দরবেশ, সেই দরবেজেরই কথা কিন্তু সঠিক হয়ে দাঁড়ালো, সত্যিই তাই হলো। আর এটাও বলেছিলেন তিনি অকালে চলে যেতে হবে তাকে, তাই হলো।
মাত্র 36 বছর বয়সে মধুবালাকে কিন্তু চলে যেতে হলো। বন্ধুরা, আজকে মধুবালা সম্পর্কে আমি 2-4 কথা আপনাদের শোনালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা কেমন লেগেছেন অবশ্যই জানাবেন। তো এখানেই শেষ করলাম আজকের এই ভিডিওটি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।